হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে আজই প্রাথমিক নিয়োগ মামলার ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন কলকাতা হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এই মামলাটির ফাইনাল রায়দানের জন্য লিস্টেড হলো আজই। প্রাথমিক নিয়োগে কাট অফ মামলায় এবং তার সঙ্গে সঙ্গে রিজার্ভেশন ইস্যুকে কেন্দ্র করে চূড়ান্ত অর্ডার দিতে চলেছেন। আর অল্প কিছু সময়ের মধ্যেই সকাল 10:30টার সময় কোর্টরুম বসতে চলেছে। তারপরেই ফাইনাল রায়দান করতে যাচ্ছেন মাননীয় বিচারপতি। 2016 সালের নিয়োগ প্রসেস থেকে পিটিশনারদের চাকরি হবে কিনা টান উত্তেজনা আজ কলকাতা হাইকোর্ট চত্বর। এই মামলার উপর অনেক কিছু নির্ভর করছে। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই পিটিশনাররা কি দাবি জানিয়েছেন, মামলার সিনপসিসে কি উল্লেখ করা রয়েছে, মামলাটির জাজমেন্টের জন্য কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, কখন জাজমেন্ট দেবেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে সরাসরি চলুন মামলার সিনপসিসের মধ্যে, সেখানে কি দাবি জানানো হয়েছে সরাসরি আমরা দেখে নিই। তো মামলার সিনপসিসে আমরা চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছি সিনপসিস। তো যেটা বলা হয়েছে, দ্য পিটিশনার হ্যাজ রিকুইজিট কোয়ালিফিকেশন টু বি অ্যাপয়েন্টেড এ প্রাইমারি টিচার। এই মামলার যারা পিটিশনার রয়েছেন, প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে বা প্রাথমিক শিক্ষক পদে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো প্রয়োজন, তার রিকুইজিট কোয়ালিফিকেশন তাদের প্রত্যেককে রয়েছে। সাবসিকুয়েন্টলি হি হ্যাড পার্টিসিপেটেড ইন টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 অ্যাজ অন ওবিসি এ ক্যাটাগরি। এই মামলার পিটিশনার তিনি 2014 প্রাথমিক টেটে এলিজিবল বসেছিলেন এবং ওবিসি এ ক্যাটাগরি হিসাবে তিনি পরীক্ষা দিয়েছিলেন। অ্যান্ড পিটিশনার হ্যাভ কোয়ালিফাইড দ্য সেম, অর্থাৎ 2014 সালের প্রাথমিক টেট তিনি পাস করেছিলেন। দেয়ার আফটার বিং মেমো নাম্বার 2202, তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডেটেড 29/9/2016 সালের। রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে রেসপন্ডেন্ট অথরিটি পাবলিশড এ নোটিফিকেশন রিগার্ডিং নোটিফিকেশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অ্যামংস্ট দ্য ওয়েস্ট বেঙ্গল। সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ 6/9/2016 তারিখে প্রাথমিক অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে নোটিফিকেশন প্রকাশ করেছিল, সেখানে এই মামলার পিটিশনার তিনিও পার্টিসিপেট করেছিলেন। অ্যান্ড দে হ্যাভ স্টেটেড দ্যাট, পিটিশনার যে বিষয়টি জানাচ্ছে, ক্যান্ডিডেটস হু কোয়ালিফাইড দ্য টেট 2014 দে ক্যান পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস অফ 2016। অর্থাৎ যারা এই 2014 সালের প্রাথমিক টেট পাস করেছিলেন, তারা প্রত্যেককেই এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলেন। অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন পিটিশনার অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো পরবর্তীতে এই মামলার পিটিশনার তিনি এই অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলেন। অ্যান্ড হি কল্ড ফর ইন্টারভিউ, এবং তাকে ইন্টারভিউয়ে কল করা হয়েছিল। ইন স্পাইট অফ পারফর্মিং ওয়েল হি ওয়াজ নট কোয়ালিফাইড। পিটিশনার দাবি জানাচ্ছে তিনি ভালো পারফর্ম করেছিলেন, ভালো ইন্টারভিউ দিয়েছিলেন, তা সত্ত্বেও তিনি কোয়ালিফাই করতে পারেননি। দেয়ার আফটার অর্ডার ডেটেড 29/9/2022 তারিখে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিরেক্টেড টু দ্য রেসপন্ডেন্ট অথরিটি ফর পাবলিশড এ লিস্ট অফ ইম্প্যানেল ক্যান্ডিডেটস। তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 23/9/2022 তারিখে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস তার সূত্র ধরে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইম্প্যানেল হয়েছিলেন অর্থাৎ চাকরি পেয়েছিলেন, তাদের লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। উইথ ব্রেকআপ স্কোর এগেইনস্ট 42,949 ইন রেসপেক্ট অফ 2016 সিলেকশন প্রসেস। অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে 42,949 জনের যে রিক্রুটমেন্ট প্রসেস করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের প্রত্যেকের ব্রেকআপ মার্কস প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ অনুসারে প্যানেল পাবলিশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আফটার গোয়িং থ্রু দ্য লিস্ট, পিটিশনার মেড অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। সেই প্যানেল পাবলিশ হওয়ার পর এই মামলার পিটিশনার তিনি আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন। আরটিআই করার পর তিনি বেশ কিছু তথ্য সেখান থেকে জানতে পারেন। ফ্রম দেয়ার রিপ্লাই ইট কেম টু হিজ নলেজ দ্যাট হি অবটেইনড 13.969 ইন দ্য সিলেকশন প্রসেস অফ 2016। অর্থাৎ এই মামলার পিটিশনার তিনি 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল যে স্কোর পয়েন্ট পেয়েছেন সেটা হচ্ছে 13.969। আফটার স্ক্রুটিনি অফ ইম্প্যানেল লিস্টেড, পিটিশনার ফাউন্ড দ্যাট সেভারাল ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাপয়েন্টেড হু হ্যাভ সিকোর লেস মার্কস দ্যান দ্য পিটিশনার। অর্থাৎ এই পিটিশনার তিনি আরটিআই করার পর তিনি তার মার্কস জানার পর তিনি জানতে পারেন এই যে ইম্প্যানেল যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন তাদের মার্কস জানার পর বা কাট অফ জানার পর তিনি দেখেন যে তার যে টোটাল মার্কস বা স্কোর পয়েন্ট রয়েছে তার থেকে অনেক লেস মার্কস বা অনেক কম মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে।
কিন্তু এই মামলার পিটিশনার তিনি চাকরি পাননি। দ্য বোর্ড হ্যাজ অ্যাডপ্ট এ ক্রপ প্র্যাকটিস ইন রেসপেক্ট অফ 2016 সিলেকশন প্রসেস। এই মামলার পিটিশনার তিনি দাবি জানাচ্ছেন যে এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে বা সিলেকশন প্রসেসে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দুর্নীতি করেছে, দুর্নীতির একটা প্র্যাকটিস করেছে তারা, and by such action have deprived genuine candidates from getting appointment। তার ফলে এই মামলার পিটিশনাররা তারা অ্যাকচুয়াল জেনুইন ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও বা আদার যে সমস্ত জেনুইন ক্যান্ডিডেট রয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট থেকে বিরত রয়েছেন বা তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই মামলার পিটিশনার তার কাট অফ মার্কস তার থেকে অনেক বেশি স্কোর থাকায় তিনি চাকরি পাননি, অথচ তার থেকে কম মার্কস বা স্কোর থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে, এমন দাবিতে তিনি মামলা করেছেন। এবং এই মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দিতে চলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার কোর্ট নাম্বার 14 থেকে। তো এই মামলায় কি কি সম্ভাবনা রয়েছে, গত শুনানিতে বিভিন্ন এই কাট অফ মামলা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন মিস্টার সুবীর সান্যাল মহাশয়। তিনি কিন্তু এই সমস্ত মামলাগুলোর মেনটেনেবিলিটি রক্ষা পাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিলেন। তো আমরা এই মামলার যে রিট পিটিশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে সিনপসিসটা আমরা দেখছি, এই সিনপসিসটা করেছে, অর্থাৎ এই মামলাটি করেছে 2024 সালের জুন মাসে এসে এবং জুনের লাস্টে। তো পর্ষদের হয়ে সুবীর সান্যাল মহাশয় তিনি জানিয়েছেন যে 2022 সালে কোর্টের নির্দেশ মতো 2023 সালে প্যানেল পাবলিশ হয়েছে, কিন্তু তারপরে এসে 2024 সাল আরও একটা বছর, তা এতদিন পরে কেন তারা মামলা করলো? আবার অন্যদিকে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস তা এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যায় 2017 সালে। তাহলে এতদিন পরে তিনি কেন মামলা করেননি? অর্থাৎ মামলার মেনটেনেবিলিটি নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন। এবার এই মামলার পিটিশনার তিনি পার্টিকুলার বেশ কত টিচার বা যারা চাকরি পেয়েছেন তাদের নাম ধরে ধরে, তাদের স্কোর পয়েন্ট ধরে ধরে তিনি কিন্তু এই পিটিশন বা রিট পিটিশন ফাইল তিনি করেছেন। তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ নিয়ে এসেছেন যে তারা কম মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে, কিন্তু আমার বেশি মার্কস রয়েছে, আমি চাকরি পাইনি। তো তার লিস্ট দেখাবো আপনাদের। তো আমরা দেখতে পাচ্ছি যে পিটিশনার তার রিট পিটিশন ফাইলে যে সমস্ত টিচারদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে তাদের রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। রোল নাম্বার শুরু হয়েছে 02 দিয়ে শুরু হয়েছে, তাদের নামগুলো এখানে রয়েছে। আমি ডিটেলসটা কিছুটা প্রকাশ করছি। তো তিনি চাকরি পেয়েছেন, তার ক্যাটাগরি হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি, পিএসসি এখানে নীল রয়েছে, ক্যাটাগরি 2, টেটে পেয়েছেন 3 পয়েন্ট সামথিং, মাধ্যমিকের সামথিং সামথিং, এভাবে করে করে তার টোটাল স্কোর পয়েন্ট যাচ্ছে 13.6। কিন্তু এই মামলার পিটিশনার তিনি পেয়েছেন 13.969। তো পিটিশনার চাকরি পাননি, কিন্তু এই ক্যান্ডিডেট 13.6 পেয়ে তিনি চাকরি করছেন, এই অভিযোগ কিন্তু পিটিশনার তুলেছেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখানে একটা বিষয়, মূল বিষয় দেখার বিষয় রয়েছে যে রোল নাম্বারের যে কোড শুরু হয়েছে 02 দিয়ে, 02 দিয়ে যে ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্ট করছে এই মামলার পিটিশনার 02 দিয়ে শুরু হচ্ছে তার রোল নাম্বার। কিন্তু এই যে ফার্স্ট যে ক্যান্ডিডেটকে দেখানো হয়েছে তিনি যে 02 ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছেন সেটার কিন্তু কোনো সিওরিটি নেই। কেননা আমরা জানি 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে কোনো ক্যান্ডিডেট যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের কোনো ক্যান্ডিডেটের বাড়ি তার, তিনি অন্য ডিস্ট্রিক্টে গিয়েও তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন। তার ফলে এই 02তে তিনি অ্যাপ্লাই করেছিলেন কিনা সেই বিষয়ে কিন্তু তাকে কনফার্ম হতেই হবে। যদি কনফার্ম না হন তাহলে কিন্তু 02 অন্য জেলারকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ অন্য জেলায় তিনি কিন্তু এই মার্কসে চাকরি পেয়েছেন এমনটি কিন্তু বোঝাবে। তো সেক্ষেত্রে তখন কিন্তু এই মামলার পিটিশনারের এই যে তিনি যুক্তি দেখাচ্ছেন, কাট অফ যুক্তি দেখাচ্ছেন, সেটা কিন্তু আর গ্রান্ট করবে না কলকাতা হাইকোর্ট। দ্বিতীয় যে ক্যান্ডিডেট 02 ডিস্ট্রিক্ট দেখাচ্ছে ওবিসি এ ক্যাটাগরি, তিনি পেয়েছেন 13.8, অর্থাৎ পিটিশনারের থেকে কম মার্কস, কিন্তু তিনি যে 02 জেলায় অ্যাপ্লাই করেছেন এমনটি বলা যায় না। তৃতীয় জন 02 জেলায় অ্যাপ্লাই করেছেন, তিনি পেয়েছেন 13.3, পিটিশনার থেকে কম মার্কস পেয়েছেন এখানে 12.6, তিনিও পিটিশনারদের থেকে কম মার্কস পেয়েছেন। এরপরে 13.2 তিনিও কম মার্কস পেয়েছেন। প্রত্যেকের 02 জেলার কোড নাম্বার রয়েছে, অর্থাৎ প্রত্যেকের 02 জেলার রোল নাম্বার রয়েছে। ইনি 12.5 পেয়েছেন, ইনি 11.937 পেয়েছেন, ইনি 12.958 পেয়েছেন। প্রত্যেকেরই রোল নাম্বারের শুরুতে 02 রয়েছে। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম একটু আগেই যে প্রত্যেকেই যে 02 জেলায় অ্যাপ্লাই করেছে এমনটি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তো সেক্ষেত্রে ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন বেশ কিছু ক্যান্ডিডেটদের, অর্থাৎ এই যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে পিটিশনার থেকে কম মার্কস রয়েছে তারা অ্যাকচুয়াল কোন জেলায় অ্যাপ্লাই করেছিলেন সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে, অর্থাৎ এই সমস্ত পিটিশনারদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার নির্দেশ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে যদি দেখা যায় এই 02 ক্যান্ডিডেট যে সমস্ত যাদের কম মার্কস রয়েছে, বিলো মার্কস রয়েছে, তারা যদি দেখা যায় এই 02 জেলাতেই তারা অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে কিন্তু পিটিশনারের চাকরি কনফার্ম থাকবে। আর যদি দেখা যায় যে এই 02 জেলায় এই ক্যান্ডিডেটরা কেউই 02 জেলাতে অ্যাপ্লাই করেনি তাহলে কিন্তু পিটিশনার চাকরি পাবেনই না।
সেক্ষেত্রে এই রিট পিটিশনটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে যাবে। এবার আমরা দেখে নেব এই মামলা কখন জাজমেন্ট দিতে চলেছেন, কত নম্বর সিরিয়ালে স্টেট হয়েছে। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলের সাইড থেকে ডেইলি যে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি 7 অক্টোবর 2024 আজকের ডেটে মন্ডেতে রয়েছে কোর্ট নাম্বার 14তে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া তিনি আজ তার সিঙ্গেল বেঞ্চে সকাল 10:30টার সময় বসতে চলেছেন। এবার আমরা দেখব যে এই মামলাটি তিনি কখন জাজমেন্ট দিতে চলেছেন, সরাসরি আমরা দেখে নেব। তো আমরা ফর জাজমেন্ট একদম প্রথমেই দেখতে পাচ্ছি ফর জাজমেন্টের জন্য রয়েছে 1 নম্বর পজিশনে রয়েছে যে মামলাটি শৌকত জামান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই মামলায় আজ কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন। একটু আগে যে রিট পিটিশন ফাইল আমরা দেখছিলাম সেই মামলা কিন্তু আজ কিন্তু জাজমেন্ট দিতে চলেছেন অমৃতা সিনহা ম্যাম। তো কি কি জাজমেন্ট দেন সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।